ওয়েলকাম টু এমএসবি একাডেমি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোস্টকার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এমএসবি একাডেমিতে। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ফটো রিটাচিং নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে ফটো রিটাচিংটা কি। ফটো রিটাচিং যখন কোনো ফটোকে আমরা রিটাচ করি, অর্থাৎ কোনো ফটো যে অবস্থানে আছে সেই অবস্থানটাকে আমরা পরিবর্তন করি, সেটা হতে পারে একটি স্পট রিমুভ করা, হতে পারে সেই ফটোতে কোনো ধরনের কালার কারেকশন করা, অথবা ফটো থেকে কোনো একটা চেঞ্জেস নিয়ে আসা। যখন আপনি এই তিনটি কাজের যে কোনো একটি আপনি করবেন, তখন আমরা সেই কাজটিকে বলতে পারি ফটো রিটাচিং। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি, এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে ফটোশপের এই সিরিজে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর দেন আমরা ফাইলে চলে যাব, এখান থেকে নিউতে চলে আসব। নিউতে চলে আসার পর এখন আমরা আমাদের মন মতো একটি ডকুমেন্ট নিয়ে নিতে পারি, সেটা যে কোনো সাইজ হতে পারে। তারপর আমরা এখানে একটি নাম দিয়ে দিতে পারি, স্পট রিমুভ দিয়ে দিলাম, এবং আমাদের ডকুমেন্টটি আমরা ক্রিয়েট করে ফেললাম। যখনই আমরা আমাদের ডকুমেন্টটি ক্রিয়েট করে ফেলবো, এখন যেহেতু আমাদের স্পটকৃত ইমেজ প্রয়োজন, তাহলে আমরা চলে যাব সরাসরি গুগলে, এবং আমরা এখানে এসে সার্চ করতে পারি স্পট ইমেজ। দেখুন, যখনই আমরা সার্চ করব তখন আমরা বিভিন্ন ধরনের স্পটকৃত ইমেজগুলো কিন্তু আমরা পেয়ে যাব। সো সেই ক্ষেত্রে আমরা এমন একটি ইমেজ নিয়ে কাজ করব যে ইমেজটি দ্বারা আপনারা অলরেডি বুঝে যাবেন যে কিভাবে আসলে এই যে মুখের যে দাগগুলো রয়েছে এগুলো আপনি রিমুভ করতে পারবেন খুব সহজেই। সো ধরুন আমি এই ইমেজটাকে নিতে চাচ্ছি, তাই ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আমি এটাকে ওপেন করে নিচ্ছি। একটু রেজুলেশনটা ভালো নেবেন ইমেজ যেটা নিয়ে কাজ করেন। দেন আমরা এখান থেকে কপি ইমেজ করলাম, তাহলে আর আমাদের ডাউনলোড করতে হবে না। জাস্ট আমাদের ডকুমেন্টে এসে আমরা একটা লেয়ার নিব ডান পাশ থেকে, দেন কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা এখানে পেস্ট করব। আমরা একটু ডকুমেন্টটাকে ছোট করে নিলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নেব। ওকে, আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আমরা এন্টার প্রেস করলাম। আমরা একটু ছবিটাকে এখন জুম করব। জুম করার পর যখনই আমরা কোনো ছবি নিয়ে কাজ করব, তখন আমাদের যাতে খেয়াল থাকে আমাদের এই ছবিটাকে একটা ডুপ্লিকেট করে যাতে আমরা নিই। তাহলে আমরা এখানে ডুপ্লিকেট কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পর দেখুন এখানে দুইটি লেয়ার চলে এসেছে। একটি লেয়ারকে আমি চোখ অফ করে রাখবো, উপরের লেয়ারটিতে আমি থাকা অবস্থায় এখন আমরা স্পট রিমুভ করার জন্য যে টুলসগুলো ফটোশপ আমাদেরকে দিয়েছে সেই টুলসগুলোর ব্যবহার শিখে ফেলবো। প্রথমত আমরা স্পট রিমুভ করার জন্য চলে যাব স্পট রিমুভ যে টুলগুলো রয়েছে এখানে। তো এটা শর্টকাট হচ্ছে জে। যদি আপনি অন্য কোনো টুলসে থাকেন আর কিবোর্ড থেকে যদি আপনি কিবোর্ডের জে প্রেস করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি স্পট রিমুভ কৃত যে টুলসগুলো রয়েছে সেখানে চলে আসবেন। এখানে আমরা বেশ কয়েকটি টুলস পাবো, তবে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যে টুলসগুলো নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব সেগুলো দিয়েই কাজ করব। তো আমি একটা একটা করে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না। এখন প্রথম যে টুলসটি রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল, নামটা সবাই খেয়াল করবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম। এখন আমি এখানে আমার দেখতে পাচ্ছি স্পটগুলো ছোট রয়েছে, বড় রয়েছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, তাই না? অনেক ধরনের কিন্তু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ইমেজটিতে। এখন আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী সার্কেলটা অথবা ব্রাশের সাইজটা থার্ড ব্র্যাকেটের ক্লোজিং দিয়ে বাড়িয়ে নেব। আপনি যদি থার্ড ব্র্যাকেটের ওপেনিং বা ক্লোজিংটা খুঁজে না পান আপনার কিবোর্ডে, তাহলে উপরের দিকে আপনি দেখুন টুলস বারের উপরের দিকে এখানে আমরা একটা সাইজের অপশন পাবো। এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা এখান থেকে এটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবো। দেন আমরা ছবিটাকে যথেষ্ট পরিমাণ জুম করে নিব। এখন জাস্ট যে জায়গাগুলোতে আমরা বড় বড় স্পটগুলো পাবো সেখানে যে একটা করে ক্লিক করব। ওকে, দেখুন যতটুক পর্যন্ত আমাদের মনে হবে এই টুলসটা আমাদের জন্য এনাফ, আমরা ততটুক পর্যন্ত সময়ে আমরা এখানে কি করব, এই টুলসটা দিয়েই ব্যবহার করার চেষ্টা করব এবং স্পটগুলো রিমুভ করব। যেখানে বড় মনে হবে সেখানে আমাদের বড় করে নিব ব্রাশের সাইজটা, যেখানে ছোট দরকার সেখানে আমরা ছোট করে নিব। ওকে, তো এই জায়গাগুলো আমরা একটু দেখি।
ওকে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্পটগুলো রিমুভ হচ্ছে। আর দেখবেন কিছু কিছু জায়গায় আপনার স্পট, আপনার যদি ব্রাশের সাইজটা একটু বেশি বড় হয়ে যায়, দাগগুলো যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে কি, আশেপাশের জায়গাটাকেও সে একটু মানে অপ্রয়োজনীয় ভাবেই কেটে ফেলতে পারে, কিংবা হচ্ছে ওখানে একটা ছাপ বসে যাবে। যেমন এই জায়গাটা আমার একটু খারাপ, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেই। ওকে, আমরা সম্পূর্ণ জায়গাটিকে এভাবে প্রথমত এই টুলসটি নেয়ার পর এখন আমরা কি করেছি দেখুন, আমাদের আগের অবস্থানটা যদি এখন আমরা দেখতে চাই, এই যে আমরা ছবিটাকে ডুপ্লিকেট করে রেখেছি, এখন কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন কিভাবে দেখবো, জাস্ট এখানে চোখটা অফ করবেন, এই চোখটা অন করবেন। দেখুন এখন আমি যদি এই চোখটা আবার অফ করি, ওকে, অন অফ করলে আমরা বুঝতে পারছি আমাদের পরিবর্তনটি, রাইট? তার মানে আপনারা খুব সহজে এখানে কিন্তু স্পটগুলো রিমুভ করতে পেরেছেন, এবং আপনাদের মতো থেকে যাদের অনেকের ছবিতে প্রবলেম রয়েছে তারা কিন্তু ফটোশপ দিয়ে ইজিলি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন এটা তো গেল একটা টুলসের ব্যবহার আমরা শিখলাম। এখন এই টুলসটা ছাড়া আমাদের বাকি টুলসগুলো দিয়ে আমরা এইটাকে আরেকটু স্মুথ করতে পারি কিনা দেখি। আমরা সেকেন্ড টুলসটায় যাব, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা যখনই নিলাম তখনই দেখুন ব্রাশের সাইজটা ছোট, আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো বড় করে নিব। আপনি যখনই এখন এখানে ক্লিক করবেন, ওরা আমাকে একটা ইরর মেসেজ দেখাবে। অ্যাকচুয়ালি এটা ইরর মেসেজ নয়, এখানে লেখা আছে কি, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। আপনি যদি ইমেজটাকে রিপেয়ার করতে চান, পরিবর্তন করতে চান কোনো কিছু, তাহলে আপনাকে বলছে কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে আপনি যে কোনো একটা পয়েন্টে একটা ক্লিক করবেন। তাহলে এই টুলসটা কি করবে, সেই জায়গাটাকে সে তার সোর্স পয়েন্ট হিসেবে নিবে, এবং সেই সোর্স পয়েন্টটা আপনার বাকি যে জায়গাগুলো খারাপ রয়েছে আপনি চাইলে সেখানে রিপ্লেস করে দিতে পারবেন। তো সেটা করার জন্য আমি এখন একটা কাজ করে দেখাই। ধরুন এই জায়গাটা একটু ডার্ক, এই জায়গাটাকে একটু লাইট। আপনি যদি এই জায়গাটাকে এখানে ম্যাচ করান, এটা কিন্তু বাজে দেখাবে। এই জায়গাটাকে যদি এটার আশেপাশে এইটুকু লাইটের ভিতর যদি আপনি ম্যাচ করান, তাহলে কিন্তু খুবই স্মুথ দেখাবে। বুঝতে পেরেছেন? এখন আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী একবারেও রিসোর্সটা মানে আমি এখানে হচ্ছে ওকে চিনিয়ে দিতে পারি, অথবা আমি চাইলে এখানে একাধিকবারও আমি যে কোনো জায়গা থেকে একটি জায়গাকে সিলেক্ট করে দেন আরেকটি জায়গায় আমি রিপ্লেস করতে পারি। তো এটা আমরা কিভাবে করব, কিবোর্ড থেকে অল্টারটা চাপ দিয়ে ধরবো। খেয়াল করুন, আমি ছবিটাকে জুম করে নিলাম, এই জায়গাটা খুবই পরিষ্কার। তো আমরা এই জায়গাটাকে এর আশেপাশের জায়গায় রিপ্লেস করব। তো এর জন্য কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করলাম। ওকে, একটু আমরা জুম আউট করলাম। এখন আমরা জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটা করে ক্লিক করতে থাকবো এই আশেপাশের জায়গাগুলোতে। খুব বেশি দূর যাব না, আশেপাশের জায়গাগুলোতে এভাবে হালকা হালকা করে ক্লিক করতে থাকবেন। তাহলে দেখবেন এই জায়গাটা আপনার রিপ্লেস হচ্ছে এই জায়গাগুলোর সাথে, এবং স্ক্রিনটাকে আপনার কিন্তু ম্যাচ করাচ্ছে। এখন আপনি যদি এই জায়গাটাকে আবার এখানে নিয়ে যান, তখন কিন্তু জিনিসটা খারাপ দেখা যেতে পারে, ঠিক না? তাহলে কি করতে হবে, এই জায়গার আশেপাশে ভালো জায়গা যেটা পাবেন সেই জায়গাগুলোকে সিলেক্ট করে এই জায়গাগুলোকে আবার রিপ্লেস করতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে হালকা হালকা করে এইটুকু জায়গা আমরা এখানে মুছে ফেলছি। ওকে, দেখুন, তো এইটুকু যদি আমাদের মনে হয় যে আমাদের এইটুকু ঠিক আছে, এখন আমরা কি করব, এই আশেপাশের যে জায়গাটি আছে একটু জুম করে করে নেবেন। এই জুম করে করে নিয়ে ধরুন এই জায়গাটা আপনার ভালো লেগেছে, এখন অল্টার চাপ দিয়ে ধরে আবার আরেকটা ক্লিক করবেন। তাহলে সোর্সটা আপনি এখানে ওকে নিয়ে নিয়েছেন কিন্তু কপিতে, ঠিক না? এখন আপনি আশেপাশের জায়গাগুলোতে আবার আপনি এভাবে পেস্ট করতে থাকবেন। তাহলে কি হবে, এই জায়গাটা দেখেন যখনই আমরা অন্য জায়গায় ক্লিক করছি এই জায়গায় কি হচ্ছে, একটা প্লাস সাইন আসতেছে, দেখেছেন? এই যে একটা প্লাস সাইন আসতেছে, এর মানে হচ্ছে এই জায়গাটা এখানে রিপ্লেস হচ্ছে। এখন আপনি যদি মনে করেন আপনার এই জায়গাটাকে আপনি পুরোটা স্ক্রিন জুড়ে দিবেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন, তবে ম্যাচ করানোটা একটু টাফ হয়ে যাবে। সো আমরা একটু কাজ করি, এই জায়গাটাকে এটার আশেপাশে দিই, এখান থেকে আবার সোর্স পয়েন্ট নিলাম, যত প্রয়োজন হবে আপনি নিবেন, তাহলে আপনার জায়গাটাকে ম্যাচ করানো সহজ হবে এবং একটু ন্যাচারাল রাখবেন। খুব যদি সাদা বানিয়ে ফেলি তাহলে কিন্তু মনে হবে কি যে আসলে এটা মানে আর্টিফিশিয়াল, তাই না? আমরা এই জায়গাগুলো হালকা করে নিয়ে নিচ্ছি, দেখুন। সো এটা আমরা কিন্তু আরেকটা টুলসের কাজ দেখলাম, এবং হচ্ছে এই টুলস দিয়েও যে আমরা পরিবর্তন করতে পারবো সেটা কিন্তু শিখলাম। ধরুন আমি এই জায়গাটাকে আবার সোর্স পয়েন্ট নিয়ে নিয়ে
এই জায়গাগুলোতে আবার প্লেসমেন্ট করব। দেখুন, তাহলে আমাদের জায়গাগুলো যত বেশি আমরা সোর্স পয়েন্ট নিয়ে কাজ করব তত কিন্তু আমরা স্মুথ করতে পারবো। আমাদের ভুল হলে Ctrl Z দিয়ে ব্যাকে চলে যাবেন। এই যে এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ, এই পর্যন্ত আমরা চলে আসলাম। দেখুন খুবই কিন্তু স্মুথ ভাবে আসলাম। আবার যদি এই জায়গাটাকে ম্যাচ করতে চাই তাহলে এটার আশেপাশের জায়গাটাকে নেবেন, তারপর আবার এই জায়গাগুলোতে আস্তে 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 পুরো কাজটা আপনি করবেন। আশা করছি এই টুলসটি আপনি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এখন আসেন, এই যে এই জায়গাটাও একটু সমস্যা, তো আমরা এখানে এসে এই জায়গাটাকে চিনিয়ে নিলাম। দেন আমরা এই জায়গাটাকে পেস্ট করব। তবে আরেকটু কাজ আছে, আরেকটু এটাকে ছোট করে নিচ্ছি। অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলাম। এখন আমরা হালকা হালকা করে এই জায়গাগুলোতে আস্তে আস্তে রিপ্লেস করে দিই। দেখবেন জায়গাটা তাহলে ভালো লাগবে। দেখেছেন জায়গাটা কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করে ফেললাম। আবার জুম করে নেবেন, যত কাছে থেকে নেওয়া যায়। যেমন এই জায়গাটাকে আবার অল্টার ধরে আমি সোর্স পয়েন্টটা চিনিয়ে দিয়ে দেন আমরা একটু ছোট করব, বড় করব, করে করে দেখব এবং আমাদের এই জায়গাগুলোকে আমরা খুবই ক্লিন করে ফেলব। দেখেছেন? আচ্ছা, এই জায়গাতে আসি, এখান থেকে এই জায়গাটাকে রিপ্লেস করি। আসলে প্রয়োজন অনুযায়ী আপনাকে এই টুলসগুলো ব্যবহার করতে হবে, কেমন? দেখুন, আমরা সময় নিয়ে যত কাজ করব, এই কাজগুলো আসলে সূক্ষ্ম কাজ, যত সময় নিয়ে কাজগুলো করব ততই সুন্দর হবে। এখন আমরা যদি মনে করি যে আসলে আমাদের এখানে খুব বেশি পারফেক্ট হচ্ছে না, কেন হলো না, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ভুল করব, কারণ এগুলো সময় সাপেক্ষ কাজ। আমরা যখন কাজ করব আরো স্মুথ কিন্তু করতে পারবো। তো এখন আমরা যদি ইমেজটাকে আরেকবার দেখি যে আমাদের আগের অবস্থান, এখনকার অবস্থান, ঠিক আছে? তাহলে আমরা এই টুলসটাও কিন্তু অলরেডি বুঝে গেলাম, রাইট? এখন আসুন আমরা এরপরে আরেকটি টুলস নিয়ে কথা বলবো। এখানে প্যাচ টুল নামে একটি টুলস রয়েছে। প্যাচ টুলটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো প্যাচ টুলে গেলাম। তো প্যাচ টুলে আসার পর এখান থেকে আমি এই ছবিটাতেই আবার দেখাচ্ছি, যেমন এই জায়গাটা একটু ডার্ক, এই জায়গাটা একটু হোয়াইট। আপনি এই জায়গাটাকে রিপ্লেস করতে চাচ্ছেন এই জায়গায়, যেমনটা একটু আগে অল্টার ক্লিক দিয়ে আপনি হচ্ছে এই জায়গাটাকে সোর্স পয়েন্টটাকে কিন্তু এখানে দিয়েছিলেন, পেস্ট করেছিলেন, রাইট? এখন আপনি জাস্ট এই জায়গার এতটুকু অংশ আপনি চাচ্ছেন ড্র্যাগ করবেন। এইটুকু সিলেকশন করে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এখানে যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে? অর্থাৎ আপনি কি করলেন, এই ভালো জায়গাটাকে খারাপ জায়গা যখন নিচ্ছেন, এই খারাপ জায়গাটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? আমরা কি করব? আমরা করব কি, খারাপ জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে আসব। যেমন এইটুকু স্ক্রিনকে আমি এখন যদি এভাবে সিলেক্ট করি, দেন এটাকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এই জায়গায় আশেপাশের জায়গাগুলোতে আমি একটু রাখি, তাহলে দেখা যাবে আগের অবস্থা থেকে এখনকার অবস্থাটা একটু ভালো হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা খারাপ জায়গাগুলোকে এভাবে এভাবে ধরবো, ভালো জায়গার সাথে এভাবে রিপ্লেস করব। খারাপ জায়গাগুলোকে এভাবে ধরবো, এখানে এসে ছেড়ে দেব। এর মানে কিন্তু এটা ডার্ক থেকে কিন্তু লাইট হয়ে যাবে না। ওইটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? পুরো ইমেজের জন্য কালার কারেকশন করতে হবে। সো এগুলো আবার আমরা আলাদাভাবে অন্যান্য অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ফটোশপ সিরিজে যেহেতু আমি শুরু করেছি আপনাদের জন্য, আশা করছি এই ধরনের ভিডিও আপনি আরো পাবেন সামনে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলেই আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএসবি একাডেমিতে। এমএসবি একাডেমিতে যখনই আপনি আসবেন তখন আমার এখানে একটি পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনের উপর কোর্স পেয়ে যাবেন। এই কোর্সটির ভিতরে আপনি পেয়ে যাবেন প্রায় 35 থেকে 40 ঘন্টা প্লাস টিউটোরিয়াল, এবং সেই সাথে কোর্সটিতে এনরোল করলে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস, এবং কোর্সের সাথে আপনি $1500 সমমূল্যের ডিজাইন রিসোর্স পাবেন, যা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম এমএসবি একাডেমিতেই সম্ভব। তো সেই সাথে আপনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস যেটি পাবেন এই কোর্সের সাথে, সেটি হচ্ছে আমার একদম রিয়েল টাইম সাপোর্ট।
অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন আমাদের স্টুডেন্টরা তাদের কাজগুলো এখানে আপলোড করে এবং আমি সেই কাজগুলোকে রিভিউ করে দেই। তো তাদের যখন আমি রিভিউ করে দেই, তাদের কিন্তু প্রতিনিয়ত স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং একটা সময় তারা এখান থেকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারছে এবং তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং তাদের করা ডিজাইনকে মার্কেট প্লেসে আপলোড করে প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারছে। সো আপনিও যদি এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই ধরনের ক্যারিয়ার করতে চান, তাহলে অবশ্যই আমার কোর্সটিতে এনরোল করতে পারেন। সো বুঝতেই পারছেন, আমার সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই আর দেরি না করে এনরোল করুন আমার কোর্সে। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখনই চাইলে চেক করতে পারেন। এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।